গুড মর্নিং সবাইকে। আজকে 13ই জানুয়ারি 2026। আমাদের এবছরের ফার্স্ট অফবিট জার্নি ভিডিও আমরা আজকে স্টার্ট করছি। এই ভিডিওটা একটু অন্য ধরনের এবং একটু অ্যাডভেঞ্চারাস, কারণ এই প্রথমবার আমরা আমাদের 4 পেয়ে বাচ্চাটিকে নিয়ে এই ভিডিওটা করছি। এই জার্নিটা বেসিক্যালি তার জন্যই টেক আপ করা, এবং তার থেকেও বড় কথা আমরা এটা স্কুটিতে করেছি। কলকাতা থেকে মোটামুটি 20-22 কিলোমিটার দূরের এই ডেস্টিনেশন যেখানে আমরা আজকে এসেছি। আমরা এখন চলে এসেছি গ্রাম বাংলা রিট্রিট। এই যে লোকেশনটা বা জায়গাটা আমি আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে সামনে যে রিসেপশন তার ঠিক ডান দিকেই অনেকটা লম্বা একটা খেলার জায়গা। এটা ছোটদের জন্য মেইনলি বানানো, বাট আপনার পেট বা পশু এখানে আরামসে দৌড়ে বা লাফিয়ে বেড়াতে পারবে। আমি আপনাদের জায়গাটা একটু ভালো করে আশেপাশটা দেখিয়ে দিচ্ছি। চেক ইন করে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের রুমের দিকে। সামনের যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরেই আমাদের রুম। যেতে যেতে আপনারা একটু ডান দিক বাদিক থাকলে দেখতে পারবেন প্রচুর সবুজ আশেপাশে, ঘোরার এবং খেলার খুব সুন্দর জায়গা ফর ইয়োর পেটস। আমি কেন বারবার মেনশন করছি, কারণ এই জায়গাটা পেট ফ্রেন্ডলি। বাদিকে একটা কটেজ, এটা ব্যাপারে আমি আপনাদের পরে বলবো। এখন আমরা স্ট্রিট রুমের দিকে যাচ্ছি। আর আশেপাশে এত জায়গা আছে যে আমাদের পোষ্যটি, যাকে আমরা ছোট করে বাম্বা ডাকি, বেসিক্যালি ওর পুরো নাম বাম্বেল, তো তার ঘুরে বেড়াবার জন্য ইনাফ স্পট রয়েছে। দেখুন আশেপাশেও যেখানেই পাচ্ছে সেখানেই ঢুকে যাচ্ছে, এবং এটা খুব ভালো বিকজ ডগস যারা তাদের জন্য স্মেল করার খুব একটা ইন্টারেস্টিং জায়গা হচ্ছে এটা। আশেপাশে প্রচুর জায়গা পাবে ওরা। তো আমরা এখন আমাদের যে রুম বা তার সংলগ্ন যে জায়গাগুলো আছে যেখানে ওরা মেনলি ঘুরে বেড়াতে পারে, সেই জায়গাগুলোকে কভার আপ করে আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু দেখতে দেখতে আমরা যে রুমে ছিলাম সেটাও আপনাদের একবার একটু দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের রুমের ভেতরটা। পুরো ব্যাম্বু কটেজের একটা ফিল আপনি পাবেন। যদিও আমরা বিল্ডিং হাউস নিয়েছিলাম, মানে এটা এখানকার বিল্ডিং ডিলাক্স রুম। এছাড়াও এখানে কটেজ, ডাবল, সিঙ্গেল সব রকমেরই আছে, বাট স্টিল আমাদের এখানেও কিন্তু আপনারা সেম ভাইবটাই পাবেন। যে বিছানার ওপর যে চাদরটা দেখলেন ওটা আমরা সঙ্গে ক্যারি করে নিয়ে এসেছিলাম। আপনারাও যারা পেটস নিয়ে আসবেন তাদের পক্ষে এটা মাস্ট যে আপনারা একটা চাদর ক্যারি করেন, তাতে বিছানাটা নোংরা হবে না। আপনাদেরকে বাথরুমটাও একবার দেখিয়ে দিই। যথেষ্ট ওয়েল মেনটেন্ড, ওয়েল নিটেড, এবং রুমটাও যথেষ্ট বড়। আমি আরেকটু ডিটেল পরে শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, রুমে কিন্তু বেসিক টয়লেট কিট অ্যাভেলেবেল ছিল, তার সাথে কিন্তু কমপ্লিমেন্টারি দুটো জলের বোতল 500 ml এর দেওয়া ছিল। এখন যে ভিউটা আপনারা দেখছেন এটা অ্যাকচুয়ালি আমাদের বারান্দা থেকে রেকর্ড করা। আমরা যেহেতু ফার্স্ট ফ্লোরে রুম পেয়েছিলাম, তো আমরা আরো ভালোভাবে এই ভিউটা অনেকটাই পেয়েছি। আশেপাশটা আপনাদেরকে একটুখানি ওপর থেকে বা ব্যালকনি থেকে দেখিয়ে দিই, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে কতটা গ্রিনারি আছে এখানে। গ্রাম বাংলা রিট্রিট নামটা কিন্তু জাস্টিফাইড। ব্যালকনি স্পটটা এতটাই সুন্দর যে এখানে আমাদের বাম্মা কিন্তু অনেকটা টাইম স্পেন্ড করেছে। যখনই আমরা দরজা খুলেছি ও কিন্তু এখানে অনেকটা সময় পর্যন্ত হেঁটে বেরিয়েছে। ওপর থেকে ওর ভালোও লেগেছে দেখতে, আই গেস, কারণ ওর বারবার বেরিয়ে আসাটা আমি সেটাই ফিল করেছি, আমি বা সোহিনী দুজনেই। তো আমরা একটু দুপুরবেলা পৌঁছেছি, তাই এবার আস্তে আস্তে লাঞ্চটা সেরে নেবো, কারণ লাঞ্চটা সেরে না নিলে এবার পেটে ছুঁচো দৌড়াচ্ছে। ব্যালকনিতে ঘুরতে ঘুরতে আমাদের লাঞ্চ অলরেডি চলে এসছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটুখানি আমরা কি অর্ডার করেছিলাম। আমাদের ছিল বেসিক রাইস, তার সাথে ছিল ডাল, আলু ভাজা, অমলেট আর চিকেন কারি। একদম বেসিক ফুড যেটা আমরা অর্ডার করেছিলাম, এবং ওটাই অ্যাকচুয়ালি আমরা পেয়েছিলাম বিকজ বুকিং করে ওরা আগে থেকে ফোন করে নেবে। তখন আপনি আপনার কোনো স্পেশাল মেনু ওদের বলতে পারেন, আদারওয়াইজ এই রকমের মেনুই কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাবে এখানে। লাঞ্চ করে আমরা একটু আশেপাশে ঘুরতে বেরিয়েছি। এখন মোটামুটি 3টে, 3:15 বাজে। তো লাঞ্চ ইজ ভেরি গুড। আমরা খেলাম যে যে জিনিসগুলো আপনাদের দেখালাম। ফুড কোয়ালিটি ওয়াজ গুড, কোয়ান্টিটিও খুবই ভালো। দামটা একটু কস্টলির দিকে, বাট ইটস গুড। এই প্রপার্টির আরেকটা মেইন অ্যাট্রাকশন যেটা, সেটা হচ্ছে এই পুকুরটা। আমরা অ্যাকচুয়ালি এই পুরো প্রপার্টিতে এই জায়গাটাকে স্পেসিফিক্যালি কেন বলছি, তার কারণ জায়গাটা দেখতে খুবই সুন্দর, এবং এটা ম্যানমেড কিন্তু, হ্যাঁ, এটা বানানো। রেগুলার জল চেঞ্জ হয়, কোনো রকমের কোনো প্রবলেম বা ময়লা বা কিছু এখানে নেই। একটা জিনিস একটু বলে রাখি, আমাদের ভিডিওতে সব জায়গাতেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখানে যে যে মাঠ বলে যে জায়গাগুলোতে আছে সেইখানে কিন্তু ডাস্টবিন দেওয়া রয়েছে, বাট স্টিল তাও আমরা দেখছি ডাস্টবিনের আশেপাশে এদিক ওদিকেও প্লাস্টিকের প্যাকেট বা বাক্স বা কাগজ এগুলো পড়া রয়েছে। তো ডাস্টবিন থাকা সত্ত্বেও যদি আমরা মেনটেন না করি, দ্যাটস ভেরি ব্যাড। এখনো দেখুন আমি আপনার কোনাকুনি একটা, এদিকে একটা ডাস্টবিন রয়েছে, পেছনেও আরেকটা ডাস্টবিন আছে, এক একটা জায়গাতে দুটো করে ডাস্টবিন দেওয়া। যাই হোক, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে রাখলাম।
এই প্রপার্টিটা ঘুরতে ঘুরতে মানে আপনাদেরকে কয়েকটা ইনফরমেশন একটু শেয়ার করে দিই বাম্বার দৌড় দেখতে দেখতে। সেটা হচ্ছে যে এখানে আমাদের যে বিল্ডিং কটেজ মানে যেখানে আমরা আছি ফার্স্ট ফ্লোর অ্যান্ড গ্রাউন্ড ফ্লোর, এটা বাদ দিয়েও কিন্তু কিছু সেপারেট কটেজ আছে, সিঙ্গেল বেডরুম এবং ডাবল বেডরুম উইথ অল নেসেসারি অ্যামেনিটিস। আমরা সাডেন একটা প্ল্যানে বুক করেছিলাম বলে আমরা বিল্ডিং কটেজ নিয়েছিলাম, কিন্তু আমরা এখানে ঘুরে দেখতে দেখতে দেখলাম যে এখানকার যে সেপারেট কটেজগুলো আছে সেগুলো খুব সুন্দর। আপনারা ওয়েবসাইটে প্রাইস থেকে শুরু করে সব পেয়ে যাবেন। গ্রাম বাংলা রিট্রিট বলে সার্চ করলেই আপনারা ডেফিনেটলি সেটা চেক আউট করবেন। আস্তে আস্তে সন্ধে নামছে, আমরা এবার রুমে যাব। সন্ধেবেলার স্ন্যাক্স আমরা অর্ডার করেছিলাম রুমে বসেই, চিকেন পকোড়া তার সাথে চা। সন্ধেবেলা আমরা এটা খেয়ে একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম। গ্রাম বাংলা রিট্রিটের আরও একটা ভালো ব্যাপার হচ্ছে এখানে স্পিকারে কিন্তু সুন্দর রবীন্দ্রসঙ্গীত বা অন্যান্য বাংলা গান খুব সুন্দরভাবে বাজানো হয়, কিছু হিন্দিও ছিল, এবং আপনারা রুম থেকে বসেও সেটা এনজয় করতে পারেন, আর বাইরে আসলে তো সেটা আরও ভালোভাবে শোনা যায়। এই যে জায়গাটা দেখছেন এখানে কিন্তু আপনারা দুজনেই আসুন বা বন্ধু বান্ধব নিয়ে আসুন, বসে কিন্তু কোয়ালিটি টাইম, কোয়ালিটি ইভিনিং একটা ভালো স্পেন্ড করতে পারবেন। আমরা বেরিয়েছি বাম্মাকে নিয়ে একটু হাঁটতে। রাত্রিবেলা এখানে কিন্তু নিস্তব্ধতাটা সুন্দর, আলো একটু কম কারণ আশেপাশে গাছ আছে, বাট এতটা কম নয় যে আপনাদের দেখতে কোনো অসুবিধা হবে। বাই দ্য ওয়ে, আমাদের ডিনারের অর্ডার হয়ে গেছে, আমরা ডিনার করে এখন শুয়ে পড়বো। বাইরে থেকে আমাদের বিল্ডিংটা একটু আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, ভাল লাগবে নাইট অ্যাটমসফিয়ারটা। ডিনারে আমরা অর্ডার করেছিলাম নুডলস আর ড্রাই চিলি চিকেন, আর বাম্বার জন্য অর্ডার করেছিলাম বয়েলড চিকেন। এখানে যদি আপনাদের পেটসকে আপনারা বয়েলড ভেজিটেবল দিতে চান তাহলে ওদের বললে ওরা কিন্তু সেটাও বানিয়ে দেবে। যাই হোক, আমাদের ডিনার কমপ্লিট, তো কাল সকালে দেখা হচ্ছে। গুড নাইট। ভেরি গুড মর্নিং। সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি। আজকে 10টার সময় আমাদের চেক আউট আছে, তো তার আগে আমরা বেরিয়ে আশেপাশটা একটু ঘুরে দেখে নিচ্ছি। বাম্বার বেশি পছন্দ হলে বাম্বা আগেই বেরিয়ে পড়েছে। একটা জিনিস বলে রাখি, এদের ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি, যেটা আমাদের প্যাকেজের সঙ্গেই ছিল বুকিং এর টাইমে, সো ওটা আপনারাও অ্যাভেল করে নেবেন। আমাদের খুব ভালো কাটলো জায়গাটা, আপনারা ডেফিনেটলি আসবেন। ঘুরতে ঘুরতে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা আরো বেশি করে আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করুন। আমরা অফবিট এরকম অনেক ভিডিও আরো আনছি, আপনাদের সাবস্ক্রিপশন আমাদেরকে সাপোর্ট করবে, মোটিভেট করবে আরো এরকম ভালো ভিডিও আনতে। আমরা এবার ব্রেকফাস্ট একটু করে নিই। ফার্স্ট আমাদের কমপ্লিমেন্টারি ছিল, ওটা প্যাকেজের সাথেই, বাট আমরা রুমে খাওয়ার অর্ডার যেগুলো দিয়েছিলাম সেগুলোতে কিন্তু 10% এক্সট্রা করে চার্জ লাগবে, সেটা আগে থেকেই বলে দেওয়া হয়েছিল। তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা খুবই সুন্দর ছিল, বাট আপনারা যেটা রুমে খাবেন সেটার জন্য কিন্তু 10% এক্সট্রা আপনারা ধরে রাখবেন। ব্রেকফাস্ট করেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো, আমাদের 10টায় চেক আউট। জায়গাটা খুব সুন্দর, খুব নিরিবিলি, আপনারা আসুন। আউটডোর গেমস যেগুলো হয় যেমন ব্যাডমিন্টন, ক্রিকেট, আপনারা এখানে এসে খেলতে পারেন, অনেক জায়গা আছে। বাম্বাকে নিয়ে আমরা এই জার্নিটা করলাম বেসিক্যালি মেনলি ওর জন্যই করা, কারণ পেটসে নিয়ে অনেকেই বাইরে বেরোতে পারে না, তো এই এফোর্টটা তার জন্যই। সো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ভিডিওটা আরও শেয়ার করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।